আর তিনটা জিনিস, দুইটা তিনটা জিনিস বলবো। যদি আসলেই আপনি প্রস্তুতি নিতে চান তাহলে হক্কানি আলেমদের কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহওয়ালাদের সাথে তাআল্লুক জোড়েন, হক্কানি আলেমদের সাথে তাআল্লুক জোড়েন। আর তিনটা জিনিস নিজের জীবনে আজকের থেকে বাধ্যতামূলক করে নেন। কমসে কম এতটুক করি আজকের থেকে সবাই তিনটা জিনিসকে লাজেমি বানায় আনি। একটা হলো যত সাধ্য যত আমরা কাজ করি বটে, কিন্তু আমাদের মুখ ওই কাজ করে না যে কাজ হাত করে। মুখটা খালিই থাকে সব সময়। এই জন্য মুখের কাজ তিনটা। কাসরতে ইস্তেগফার, যত দুরূদ ইস্তেগফার পড়া যায়। আল্লাহওয়ালারা এটার হদ বলছেন কমসে কম 1000 বার। কাসরতে ইস্তেগফার, শুধু আস্তাগফিরুল্লাহ বললেও চলবে। আস্তাগফিরুল্লাহ আরবি পারি না, বাংলায় বলি আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। এরা কাসরতে ইস্তেগফার পড়ে। কিতাবওয়ালারা লিখছে, এদেরকে সতর্ক করছে, তোমরা কারোর জন্য বদদোয়া করো না, কেননা তুমি বদদোয়া করতে দেরি, লাগতে দেরি হবে না, কেননা আল্লাহর ওয়াদা। কেননা কাসরতে ইস্তেগফার আল্লাহ হাত উঠাবে আর এটা ফিরত আসবে, এটা হয় না। আর আরেকটা বড় ফায়দা হইল, কাসরতে ইস্তেগফার ওয়ালাকে আল্লাহ কখনো ক্লান্ত করবে না, দুনিয়ার ব্যাপারে ক্লান্ত করবে না, মনে থাকবে। দ্বিতীয় হইল বেশির থেকে বেশি কলেমা, মাঝে মাঝে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বারে একবার বললেও চলবে। আর তৃতীয় হলো বেশি বেশি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকুই পড়েন। ওয়া আলিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম পড়তে পারলে আরো ভালো। দুরূদ পড়েন, বেশি বেশি দুরূদ। যত বেশি দুরূদ পড়ব, যত বেশি দুরূদ। আমি একটু আগেই বলতেছিলাম, আল্লাহ বড় সহজ করছেন। সহজ না করলে আল্লাহ আমাদের দিলের জ্বালা বুঝাইতেন না। আপনার একটা উদাহরণ দিয়া বোঝাই, কি সবাই কি হজ উমরার সামর্থ্য রাখে? জ্বালা আছে না নাই? মক্কা মদিনা যাওয়ার জ্বালা, ঠিক না? হজ উমরার জ্বালা আছে না ভিতরে? কিন্তু মাল তো নাই। এই জন্য কবি বানাই ফেলছেন কবিতা, ইয়া ইলাহি মুঝে গরিব করনা কেউ হ্যায়, বাংলা সে মুলকে মদিনা দূর করনা কেউ হ্যায়। অভিযোগ করতেছে, আল্লাহ আমারে গরিব কেন বানাইলা? গরিব না বানাইতা মক্কা মদিনা কাছে কইরা দিতা তো পায়ে হেঁটে যেতাম। এটা তো বানাইছ, রাখছো বহুত দূরে, এটা কেন করলা? তাহলে কেমন জ্বালা ভিতরে, নাহলে কবিতা লিখবে তো লিখবে কেন? কবির বুকের জ্বালাই কিন্তু কবিতা হইয়া বেড়ায়, ঠিক না? হ্যাঁ, আমাদের বুকে জ্বালা তো আছে, কিন্তু আল্লাহ কত সহজ করছেন দেখেন। জ্বালা মিটানোর জন্য ফজর নামাজের পরে বসা থাইকো, 2 রাকাত পড়তে পড়তে দেরি, তোমার জ্বালা মেটাইতে দেরি করবো না। জ্বালা কি মিটাবেন? হজ উমরার সওয়াব দিমু।